সয়াবিন, আলু, ডিম দিয়ে বড়া করে কেরি রান্না করব। কড়াতে জল দিয়ে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। 5 মিনিট সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে। সেদ্ধ হয়ে গেছে। জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। জলটা নিগড়ে নিচ্ছি সয়াবিন থেকে। 150 গ্রাম আলু নিয়েছি, মেচকারে দিয়ে এটাকে আমি পেস্ট করব। বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2টো লঙ্কা কুচিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ি, জিরে গুঁড়ি অল্প করে দিয়েছি, নুন দিয়েছি মাপ মতো। দুটো ডিম দিচ্ছি ভেঙে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াতে তেল দিয়ে বড়া বানিয়ে নিচ্ছি। তুলে নিয়ে আবার একবার আমি দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, পেঁয়াজ কুচি, টমেটো আর তেজপাতা, তেল গরম করে আমি তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে রস মেরে লাল করে নিতে হবে।
সাইড করে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। 1 মিনিট 1 চামচ রসুন বাটা দিয়েছি। 1 মিনিট নেড়ে নিচ্ছি। আদা বাটাটাও 1 চামচ দিয়েছি। আদাটাও এর মধ্যে ভালো করে কষিয়ে আদাটা যেন তেলটা ছেড়ে যায় সেইভাবে কষিয়ে নিয়ে টমেটো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। নুন দিয়ে দিচ্ছি। আবার একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। কসুরি মেথি একটুখানি দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি। এবার আমি মতো জলটা বেশি ফুটাবো না, খানিকক্ষণ ফুটে উঠলে এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে, 5 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, নুন হয়েছে কিনা দেখে নিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি কম হয়েছে বলে। আর ফুটাবো না, রান্না আমার হয়ে গেছে। দেখুন এইভাবে।